লিজা, কি হয়েছে দিদিমণি? আর বলো না দাদি, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমরা সবাই, কোত্থেকে যেন একটা পাগল গাড়ি চালিয়ে আমাদের মাঝে ঢুকে পড়লো। বলিস কি? তারপর? তারপর লোকটা গাড়ি থেকে ঝাঁপিয়ে আমাকে নিয়ে হিরো স্টাইলে একেবারে মাটিতে পড়লো। ব্যথা পাসনি তো? আমার তেমন কিছু হয়নি, তবে লোকটির খুব ব্যথা পেয়েছে, রক্ত বেরিয়েছে। হ্যাঁ দাদি, অল্পের জন্য লোকটি বেঁচে গেছে, কিন্তু লোকটির বয়স কত? দেখতে কেমন? লোকটি কি অবিবাহিত? কেন, এই বুড়ো বয়সে তোমার বিয়ে করতে ইচ্ছে হয়েছে বুঝি? বিয়ে করতে ইচ্ছে হয়নি, বিয়ে দেখতে ইচ্ছে হয়। সুন্দর একটি ছেলের সঙ্গে আমার দিদিমণির। আগে পড়াশোনাটা শেষ করতে দাও, তারপর তোমার পছন্দের রাজপুত্রের ছবি আমার গলায় ঝুলিয়ে রাখবে। আরে দাদিমা, আমার লকেট, আমার চেনটা। লিজা, মাই সুইট চাইল্ড, তোর দাদি বলল তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস। বস বস বস। কেন যে তুই সাইকেল নিয়ে রাস্তাঘাটে বেরোস, রাস্তাঘাটের যে অবস্থা, তোর মা থাকলে বুঝাতো মজা। মানি তো কি হয়েছে, তুমি তো আছো, আমার সুইট ড্যাডি। হয়েছে হয়েছে, এখন বল কোথায় ব্যথা পেয়েছিস? মোটেও ব্যথা পাইনি, শুধু মনটা খারাপ। কেন কেন, কি হয়েছে? তোমার দেওয়া হার্ট চেনটা কোথায় যে পড়লো খুঁজেই পাচ্ছি না। ও এই কথা, আর খুঁজতে হবে না, আজই তোর জন্য 10টা চেন। ওকে মাই চাইল্ড। থ্যাংক ইউ ড্যাডি। থ্যাংক ইউ। I'm very sorry. ঠিক আছে। ইংল্যান্ড থেকে কবে ফিরলে? আজই আঙ্কেল, এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছি। মাম্মি ড্যাডি যেহেতু বেঁচে নেই, তাই দেশের মাটিতে পা রেখে ভাবলাম আপনার আশীর্বাদ নিয়েই আমার বাড়িতে ঢুকবো। ওকে মাই সান, আমি এয়ারপোর্টের কাছে নিকুঞ্জ কনস্ট্রাকশন সাইডে আছি, তুমি এখানে এসো। আমি আসছি। তোমরা কি চাও এখানে? 2 লক্ষ টাকা। তোমাদের মতো অস্ত্রবাজ অনেকেই এসেছে এখানে চাঁদা নিতে, কেউ চাঁদা নিয়ে যেতে পারেনি, খালি হাতে ফিরেছে। তোমাদেরকেও খালি হাতে ফিরতে হবে। বল, চাঁদা দিবি কিনা বল। না, আমি চাঁদা দেব না। আঙ্কেল জেফারসন, আমি আর মাস্তানি করবো না, আমাকে মাফ করে দিন। জেফারসন, ছেড়ে দাও। শুধু আঙ্কেলের জন্য তোদের ছেড়ে দিলাম, বুঝলি? স্টুপিড কোথাকার। চল। সত্যি জেফারসন, তোমাকে ধন্যবাদ জানিয়ে পর করে দেব না। বাবার বিপদে সন্তানের দায়িত্ব পালন করেছো তুমি। এতদিন জানতাম তুমি আমার বন্ধুর ছেলে, আজ দেশে এসেই প্রমাণ করলে তুমি আমারও ছেলে। আঙ্কেল। ড্যাডি। ও লিজা। ড্যাডি, ড্যাডি। লিজা, হোয়াটস রং মাই চাইল্ড?
তুই এই অসময় এখানে কেন? গ্রেট নিউজ ড্যাডি, আমি সিলেট মেডিকেল কলেজে অ্যালাউ হয়েছি। ও গ্রেট গ্রেট। জেফারসন, শি ইজ মাই ডটার লিজা। লিজা, আমার বন্ধু রবার্টের ছেলে জেফারসন লন্ডনে লেখাপড়া শিখেছে, আজই দেশে ফিরেছে। হ্যাঁ, হ্যালো। ও ড্যাডি, আগামী সপ্তাহে আমাকে নিয়ে তোমায় সিলেট যেতে হবে ভাইবার জন্য। যাবি, অবশ্যই যাবি। কিন্তু দাদিমা যদি সিলেট ভর্তি করতে রাজি না হয়? অবশ্য এটা একটা ব্যাপার, কিন্তু মাকে বোঝানোর দায়িত্ব তোকেই নিতে হবে। না না, আমি তোকে সিলেটে যেতে দেব না, এটাই আমার শেষ কথা। দাদিমা, ভাইবা দিয়ে ড্যাডির সাথে সোজা তোমার বুকে চলে আসবো। কিন্তু ভাইবাতে পাশ করলে তখন তো তোকে সিলেটেই থাকতে হবে। একবার ভেবে দেখেছিস তোকে দূরে পাঠিয়ে আমি একা একা কি করে থাকবো? তার মানে আমার আর মেডিকেলে পড়া হবে না? আহা, তোর পড়াতে তো আমার মানা নেই। তোর বাবাকে আমি বলে দিয়েছি ঢাকার প্রাইভেট মেডিকেল কলেজে তোকে ভর্তি করাবার জন্য। তোকে দূরে রেখে আমি থাকতে পারবো না রে দিদিমণি। রসের হাড়ি। আচ্ছা আচ্ছা, মরে গেলে একা একা কবরে থাকবে কি করে? সবাইকেই মরতে হবে, কবরে শুধু আমার দেহটা যাবে, আমার আত্মাটা তোর সাথে মিশে থাকবে রে দিদিমণি। এই জেফারসন, তুই তো এখনো বললি না কেন আব্রাহামের ফার্মে আমাদের চাঁদা আনতে পাঠালি? জেফারসন, তুই তো এখনো বললি না কেন আব্রাহামের ফার্মে আমাদের চাঁদা আনতে পাঠালি? তুই সত্যি জিনিয়াস, হুবহু অন্যের কণ্ঠ নকল করতে পারিস। হ্যাঁ দোস্ত, আরো অনেক কিছু পারি। তোদের দিয়ে নাটক করে আমি আব্রাহামের চোখে নায়ক সেজেছি, ছেলের অধিকার পেয়েছি। কিছুদিন পর লিজার স্বামী হিসাবে আমাকেই চিন্তা করবে। তারপর আমার একমাত্র টার্গেট আব্রাহামের সমস্ত বিষয় সম্পত্তি আর তার মেয়ে লিসা। সরি। I'm sorry. Oh my God. লিজা, তাড়াতাড়ি চল। চল। দেখেছিস, একটু চান্স পেয়েছে আর অমনি পিছু নিয়েছে। মনে হয় ভাব জমাতে চাইছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। লিজা 91134336 রাত 12টার পর।
আরে ক্লাস করে ভাই। না আমি পরে যাবো তোরা যা। ভালো ভালো ও আপনার আপনজন আর কেউ নেই? না রে মা, রাক্ষসী পদ্মা আমার সব কাইরা নিছে। এই দিদি তাড়াতাড়ি যাও। এই যে শুনুন, লাগ আংটা লাগলে খাবে লাগছে। ড্রাইভার একটু জোরে চালাও। আরে জোরে চালাও, আরে জোরে চালাও। এই যে শুনুন শুনুন, আরে দাঁড়ান। তোমার দ্রুত আমি একটু দৌড়াতেও পারছি না। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার প্রেরণা তোমাদের মাঝে বিরাজ করুক। আমেন। হে প্রভু, দেখা দাও, আমারই হৃদয়ে এসো। প্রভু দেখা দাও আমার হৃদয়ে এসো। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে এসো। তুমি প্রভু জীবন দাতা, আমার প্রতি দয়া করো। তুমি প্রভু জীবন দাতা, আমার প্রতি দয়া দেখা দাও আমার হৃদয়ে এসো। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে এসো। তুমি প্রভু মুক্তিদাতা, আমার প্রতি দয়া করো। তুমি প্রভু মুক্তিদাতা, আমার প্রতি দয়া করো। হে প্রভু দেখা দাও আমার হৃদয়ে। আমি বুঝতে পারছি না আমার মন তোমার জন্য এত ব্যাকুল হলো কেন। আমার কান দুটো টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ শুনতে অধীর অপেক্ষায় আছে। হ্যালো হ্যালো রবিন। আরে আমি রুবি। লিজা, কি হয়েছে তো? মনটা ভালো নেই রে, পরে ফোন করিস। রাখি। হুম। ধ্যাৎ, ছাই।
হ্যালো হ্যালো থানা স্যার, আমার বউ আমাকে মেরে ফেললো স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। চত্ব আরে ভাই, আমাকে বিরক্ত করবেন না, বউকে নিয়ে সোজাসুজি থানায় চলে যান। লিজা, আমি রবিন। আমি রবিন বলছি। আপনি কথা বলছেন না কেন? ফোন করেছি বলে মাইন্ড করেছেন? রেখে দেই? না না, রাখবেন না, আমি যে আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। ঢাকা এসে প্রথম ফোনটা কিন্তু আপনাকেই করেছি। আগামীকাল সকাল 10টায় আপনার সাথে দেখা করতে চাই। আমার সাথে? কেন? দেখা হলেই জানতে পারবেন। বলুন আসবেন। কোথায়? লাভ ইঞ্চি রেস্টুরেন্টে। আসবো। আসবে আসবে আসবে। আমার সাথে দেখা করতে একেবারে সিলেট থেকে ঢাকা, ব্যাপারটা কি বলেন তো? প্রশ্নটা আপনার মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। প্রশ্নে যদি রহস্য থাকে, সে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। বলুন না, এমন কি ব্যাপার যার জন্য আপনি এত দূর ছুটে এসেছেন? কংগ্রাচুলেশনস, আপনি সিলেট মেডিকেল অ্যালাউ হয়েছেন। সত্যি? খবরটা শুনে আপনি খুশি হননি? আসলে খুব খুশি হয়েছি, কিন্তু শুধু এই খবরটাই দেওয়ার জন্য আপনি সিলেট থেকে ঢাকায় কেন এলেন, সে প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমি পাইনি। আপনার এই খুশির মিষ্টি হাসিটা দেখার জন্যই আমি এখানে ছুটে এসেছি। আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, আরো কিছু বুঝতে পারো কিনা? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the
consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Getting after it, I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. চায় তোমাকে, মন চায় তোমাকে। লিজা, জানো তোমাকে ছেড়ে সিলেট যেতে আমার মন একদম চাইছে না। কেন? কিছুদিন পরে তো আমি সিলেট আসছি। এতদিন তোমাকে ছেড়ে থাকবো কি করে? তুমি যেমন আমার হৃদয়ে আছো, আমি কি তোমার হৃদয়ে নেই?
হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ড্যাডি। থ্যাংক ইউ। নিন। আচ্ছা ড্যাডি, প্রতি বছরই তোমার জন্মদিনে কেক কাটো, আর আমার জন্মদিনের অনুষ্ঠানে কেক না কেটে শুধু দান খয়রাত করো কেন? না মানে তোর জন্মদিনে হারিয়েছি অনেক কিছুই, আবার পেয়েছিও তার চেয়ে অনেক বেশি। সুখ দুঃখ দুটোই জড়িত। তাই তাহলে আমি পৃথিবীতে এসে তোমাকে হাসির সাথে কান্নাও দিয়েছি? না না না, তুই যে তারিখে জন্মেছিস সেই একই তারিখে তোর মা বোন মারা গেছে, তাই সুখ আর দুঃখ দুটোই জড়িয়ে আছে তোর জন্ম তারিখে। নেই নে, আমার জন্মদিনে তোর জন্য উপহার। নে। এ আমি চাই না। উকিল সাহেব, আপনি সবাইকে পড়ে শোনান। সম্পত্তির উইল। উইলিয়াম আব্রাহাম ডি কস্টার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে আজ হইতে তার সবকিছুর মালিক লিজা আব্রাহাম ডি কস্টা। লিজা আব্রাহামের নামে সবকিছু উইল করে দেয়া হলো, তবে একটি শর্ত, লিজার যেদিন বিয়ে হবে সেদিন থেকে উক্ত সম্পত্তির অর্ধেক মালিকানার অধিকারী হবেন লিজার স্বামী। কিরে মা, তুই খুশি হসনি? দিদিমণি, ও দিদিমণি, 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 ও দিদিমণি, তোর চাঁদের মতো মুখে গ্রহণ লেগেছে কালো মেঘে, মরে যে আমি দুঃখে। ওই গড জানে আমি তোকে কত ভালোবাসি, আমার হেভেন আমার স্বর্গ তোর মুখের একটু হাসি। তোমার মঙ্গল চাই গো বাবা, আমার সকল প্রার্থনাতে, তোমার আদর স্নেহ ছাড়া কিছু চাই না দুনিয়াতে। রাজপুত্র একটা পেলে রাজকন্যার দেব বিয়ে, বড় বিপদে মাছি বুড়ো দাদি ডাক নিয়ে। রাজপুত্র একটা পেলে রাজকন্যার দেব বিয়ে, বড় বিপদে মাছি বুড়ো দাদি ডাক নিয়ে। তোকে নিয়ে কত স্বপ্ন আমার দুটি আঁখি পাতে, তোমার মঙ্গল চাই গো বাবা, আমার সকল প্রার্থনাতে, তোমার আদর স্নেহ ছাড়া কিছু চাই না দুনিয়াতে।
হেভেন, আমার স্বর্গ, তোর মুখের একটু হাসি। তোমার মঙ্গল চাই গো বাবা, আমার সকল প্রার্থনাতে। তোমার আদর স্নেহ ছাড়া কিছু চাই না দুনিয়াতে। তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আমাকে জানাওনি কেন? আমার বিয়ে? হ্যাঁ। কে বললো তোমাকে? লুকানোর চেষ্টা করো না লিজা। তুমি কি বলছো? আমি এসব কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছুই নেই। আমার রুমমেট মানিকের সাথে তোমার বিয়ে ঠিক হয়নি? আগামী মাসের 12 তারিখে তোমাদের বিয়ে, এ কথা কি মিথ্যে? রবিন, রবিন, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা যদি নাই বলবে, তাহলে এটা কি? এ তো আমার ছবি। গত চিঠিতে আমি তোমার কাছে পাঠালাম। মিথ্যে কথা। আমার কাছে নয়, তুমি পাঠিয়েছো মানিকের কাছে, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি কিন্তু খামাখা রেগে যাচ্ছ। তুমি সত্যি করে বলো তো, তুমি যখন চিঠিটা পেয়েছো তখন খামটা খোলা ছিল না বন্ধ ছিল? খামটা তো খোলাই ছিল, তাতে কি হয়েছে? তাহলে তো বুঝতেই পারছো, সেই তোমাকে বন্ধু বানিয়েছে, আর আমার বিয়ের গল্প তোমার কাছে বানিয়ে বলেছে। কি হলো? হাসছো কেন? এতে হাসির কি হলো? তুমি তুমি একটা পাগল। আচ্ছা, চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে ছুটতে শুরু করবে? তুমি না আমায় ভালোবাসো? আমাকে তুমি এতটুকু বিশ্বাস করতে পারলে না? তোমার জন্যই তো পাগল হয়েছি। প্রতিটি মুহূর্ত তোমাকে হারানোর ভয় আমাকে কি যে টেনশনে রাখে, তা তোমাকে কি করে বোঝাবো? তোমাকে হারানোর ভয় আরেকটু হলে, উফ, আমার আর এসব টেনশন ভালো লাগছে না। চলো কালই আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। কাজী অফিসে গিয়ে বিয়ে করবো কেন? আমার তোমার বিয়ে হবে গির্জায়। আমি সাদা ধবধবে বিয়ের গাউন পরে ফাদারের সামনে তোমাকে আমার স্বামী বলে মেনে নেব, বলবো ইয়েস ফাদার আই ডু। গির্জা, ফাদার, এসব কি বলছো? আরে ওখানে তো খ্রিস্টানরা বিয়ে করে। তোমার আমার বিয়ে পড়াবে কোনো কাজী অথবা কোনো মসজিদের ইমাম সাহেব। আরে তোমার দেখি মাথাটা একেবারেই গেছে। আমরা কি মুসলমান যে মসজিদের ইমাম সাহেব আমাদেরকে বিয়ে পড়াবেন? হ্যাঁ, অবশ্যই আমি মুসলমান। তুমি মুসলমান হয়ে সেদিন গির্জায় গিয়েছিলে কেন? আরে সে তো গিয়েছিলাম তোমার পিছু পিছু। তোমার যা উচিত হয়নি রবিন, তোমার যা উচিত হয়নি। সেদিন সেদিন তুমি আমার পিছু পিছু গির্জায় না গেলে আমি আমি হয়তো এ ভুল করতাম না। ভুল? এসব তুমি কি বলছো? গির্জায় গিয়েছিলাম, তাতে দোষের কি হয়েছে? তুমিও তো মাঝারে গিয়েছিলে। তুমি তুমি আমার পুরো নাম জানো রবিন? আমার পুরো নাম লিজা ডিকস্টা। আমার বাবার নাম আব্রাহাম ডিকস্টা। বুঝতে পেরেছো রবিন? আমি আমি খ্রিস্টান।
লিজা, লিজা, নিয়তি আজ আমাদের দুজনকে জীবনের এক কঠিন মোহনার মুখোমুখি দাঁড় করিয়েছে। কি করব? আমি যেমন তোমাকে ছাড়া বাঁচবো না, তেমনি তুমিও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তোমার ধর্ম তোমার কাছে, আর আমার ধর্ম আমার কাছে। তবে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মানুষ, আমরা মানুষ। And we made for each other. কিন্তু কিন্তু তুমি কি পারবে আমার হাতে হাত রেখে সবার মোকাবেলা করতে? পারবো, পারবো। কিন্তু তুমি বলো, যত বাধাই আসুক তুমি আমার হাত ছেড়ে দেবে না? না রবিন, রবিন, আমি পৃথিবীর বুকে যতদিন নিঃশ্বাস নেব ততদিন শুধু তোমাকেই ভালোবাসবো। যতদিন এই চোখ দেখতে পাবে ততদিন শুধু তোমাকেই দেখবে। ড্যাডি, রিজা, এই রিজা, এ কি দেখলাম? আমার মেয়ে হয়ে একজন মুসলমান ছেলের সাথে, সরি সরি সরি, আই এম রিয়েলি সরি, তুই আমার সম্মানের মুকুটকে পায়ের তলায় ফেলে ধুলোর সাথে মিশিয়ে দিতে চাইছিস? না না না, এ হয় না, এ হতে পারে না। আমি বেঁচে থাকা আমার সম্মান কেউ ধুলোয় মিশিয়ে দিতে পারে না। না না না, হয় না, হয় না, ইটস ইম্পসিবল, হতে পারে না। না না, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। আপনার সম্মানহানির মতো কোনো অন্যায় আমরা করিনি। তুমি কোনো কথা বলো না। আর একটা কথা বললে তোমার জিভটা ছিঁড়ে ক্রুশে টানিয়ে রাখবো। জেফারসন আঙ্কেল, আমার সম্মান বাঁচাতে যদি ওই পাগলের রক্ত দিয়ে গোসল করতে হয় করব, তুমি ব্যবস্থা করো। এই নিয়ে চল। ওই ছেলের নাম তুই মুখে আনবি না। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। ওই রবিনের সাথে আর কোনোদিন তোর দেখা হবে না। আর যদি দেখা করতে চাস তাহলে রবিনের লাশ দেখতে পাবি। ধর্মের একদম চুপ। তোর ফুপু, তোর ফুপু কেন আত্মহত্যা করেছিল জানিস? কেন আত্মহত্যা করেছিল জানিস? কেন করেছিল জানিস? যে কথা তোকে কোনোদিন বলিনি। আর শোন, তোরই মতো ভালোবেসেছিল একটি মুসলিম ছেলেকে। আমি বাধা দিয়েছিলাম, শোনেনি। আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিল, কিন্তু ডেইজিকে এই সমাজ সংসার বাঁচতে দেয়নি। স্বামীর সাথে ঝগড়া করে ডেইজি একদিন এই হাত দিয়ে আমি তোর ফুপুর কবরে নামিয়েছি। আমি চাই না তোর জীবনে এমন দুর্ঘটনা ঘটুক। তাহলে আমি একা হয়ে যাব, সম্পূর্ণ একা হয়ে যাব, একা হয়ে যাব, একা হয়ে যাব। তাই আমি দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না।
ভুল করতে চাই না। আমি ঠিক করেছি জেফারসনের সাথেই তোর বিয়ে হবে। তুই কি করলি রে দিদিমণি? তুই কি করলি? তোর ফুপুর পরিণতির কথা তো তোর বাবার মুখেই শুনলি। তাই বলছিলাম কি তুই রবিনকে ভুলে যা, লিজা, ভুলে যা। লোহা যেমন পারে না চুম্বকের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে, তেমনি রবিনের ভালোবাসা আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছে তার বুকে। আমি ওকে ভুলতে পারবো না দাদিমা, ভুলতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ড্যাডি, আমাকে তুমি রবিনের কাছে যেতে 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 দাও। তুই যদি আর এক পা বাড়াস তাহলে রবিনকে চিরদিনের মতো শেষ করে দেব। লিজা, লিজা, লিজা! তোমার তো সাহস কম নয়, আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডাকছো। তোমার কি জীবনের ভয় নেই? আমার জীবনকে তো আপনি আটকে রেখেছেন। ওই যে রবিন, আমার বাড়িটা কোনো পাগলা গারদ নয় যে তুমি যা খুশি বলবে, যা ইচ্ছে করবে। আসমান যেমন জমিনের সাথে মিশতে পারে না, তেমনি তোমার সাথে মিলন হতে পারে না আমার মেয়ে লিজার। দেখুন তো, কোনটি লিজার রক্ত আর কোনটি আমার রক্ত। পারবেন আলাদা করতে? পারবেন আলাদা করতে? পারবেন না। সব মানুষের রক্তের রঙই এক। তাহলে কেন কেন ধর্মের দেয়াল দিয়ে আমাদের দুজনকে বিচ্ছিন্ন করতে চাইছেন? জেফারসন! ইয়েস আঙ্কল, আই আন্ডারস্টুড এভরিথিং। এই পাগলের বাচ্চা পাগল, রোমিও সেজেছিস। আঙ্কেলের সামনে বেয়াদবি। আয়, তোকে রোমিও সাজাচ্ছি। ড্যাডি, ড্যাডি, ওকে ছেড়ে দাও। ড্যাডি, ড্যাডি, তোমার দুটি পা পড়ি। ড্যাডি, রবিনকে ছেড়ে দাও। ড্যাডি, 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 রবিনকে মেরে ফেললো। ড্যাডি, ড্যাডি, ওকে ছেড়ে দাও। ওকে মারছো কেন? আব্রাহাম, রবিন তো কোনো পাপ করেনি, ওকে এভাবে মারছে কেন? আর যদি পাপ করেও থাকে, রবিন একা করেনি, লিজাও করেছে। মারতে হলে তোর মেয়েকে মার, আমাকে মার। একটা কিছু কর আব্রাহাম, একটা কিছু কর। জেফারসন, গো। রবিন, ও মাই গড, সর্বনাশ! এত রক্ত! কি করি আমি, কি করি? লিজা, দেখি।
রবিন, তুমি বলেছ সব মানুষের রক্তই এক। আমি বিশ্বাস করি, আর সেই বিশ্বাস নিয়েই তোমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআন আর আমার পবিত্র গ্রন্থ বাইবেল। ধর্ম যদি কোনো বাধাই না হয়ে থাকে, তাহলে লিজাকে পাবার জন্য তুলে নাও ওর পবিত্র গ্রন্থ এই বাইবেল। আর যদি না পারো, তাহলে লিজাকে ভুলে তোমার পবিত্র কোরআন নিয়ে এখান থেকে চলে যাবে। জীবনে আর কখনো লিজার নাম মুখে আনবে না। ড্যাডি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ড্যাডি। তুমি যা বলবে আমি তাই শুনবো। তবু আমার ভালোবাসাকে এমন কঠিন পরীক্ষায় ফেলো না, এমন কঠিন পরীক্ষায় ফেলো না। এক্ষুনি প্রমাণ হবে আবেগ আর বাস্তবের তফাৎ কতটুকু। এখন তোমার ডিসিশন, ইয়োর চয়েস, কোরআন আর বাইবেল। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله
যিশু, তুমি না প্রেম ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে এক করার প্রতিজ্ঞা করেছিলে? তুমি না বুঝিয়েছিলে ভালোবাসা স্বর্গীয়? তবে ভালোবেসে আমি কি অন্যায় করেছি? কি অন্যায় করেছি? কি? আর ধর্মই যদি মানুষের পরিচয়ের মাপকাঠি হবে, তাহলে মানুষের চেহারার মধ্যে লিখে দিলে না কেন ধর্মের পরিচয়? আজ ধর্মের দেয়াল তুলে আমাদের ভালোবাসাকে পাথরের নিচে চাপা দিয়ে নিষ্পাপ দুটি মনকে ক্ষত বিক্ষত করেছো। এর জন্য দায়ী কে? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। রবিনকে ভালোবেসে যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমাকে তুমি এই পৃথিবী থেকে তুলে নাও। তা না হলে ধর্মের দেয়াল ভেঙে আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। কি বললে? লিজা আত্মহত্যা করার চেষ্টা করেছিল? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লিজা এখন কোথায়? জেনারেল হাসপাতালে। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি জেফারসন। রবিন এখন হাসপাতালে লিজার কাছে। কি বললে? রবিন হাসপাতালে গেছে? রবিন, তুমি চলে যাও। আব্রাহাম এসে দেখলেই তোমাদের দুজনকে। দাদিমা, আমরা তো কোনো অন্যায় করছি না। লিজা, লিজা, আমরা দুজন আজ নিয়তির নির্মম আঘাতে ক্ষত বিক্ষত, কিন্তু দুজনের মন তো একই মোহনায় আছে, একই স্বপ্নে বিভোর। তাহলে কেন 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 এই পাগলামি? এই সমাজের রীতিনীতি আমাকে পাগল বানিয়েছে। আমি সহ্য করতে পারছি না রবিন, সহ্য করতে পারছি না। কেন কেন পারবে না? কেন? এই দেখো আমাকে, আবেগকে পাথরের নিচে চাপা দিয়ে কত কঠিন ভাবে বেঁচে আছি আমি। কই কই, আমি তো কোনো পাগলামি করছি না। তাহলে তুমি কেন করবে? তুমি কেন করবে? রবিন, আমার হৃদয়ের তাজমহলে শুধু তুমি আছো। যতক্ষণ ভাবি সুখ পাই, শান্তি পাই, বেঁচে থাকার উৎস পাই, কিন্তু কিন্তু বাস্তব যখন কঠিন হয়ে সামনে এসে দাঁড়ায়, তখন আমার স্বপ্নের তাজমহল থর থর করে কাঁপতে থাকে ভূমিকম্পের আশঙ্কায়। যে কোনো মুহূর্তে আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার তাজমহল নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমি সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নেব। না না, তা হতে পারে না। আমি মরব। আমাদের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমরা যদি কোনো পাপ না করে থাকি, তাহলে এই সমাজের নির্মম রীতি নীতিকে ভেঙে চুড়ে ভালোবাসা নামক ফুলের পাপড়ি দিয়ে প্রেমের তাজমহল করব। এই সমাজের মানুষ চেয়ে চেয়ে দেখবে আর বলবে, ভালোবাসাই সত্য, সকল শক্তি শ্রেষ্ঠ শক্তি। ভালোবাসা, ভালোবাসা। মা, দরজা খোলো। মা, দরজা খোলো। মা, দরজা খোলো। রবিন, তুমি পালাও, আব্রাহাম তোমাকে মেরে ফেলবে। রবিন, তুমি চলে যাও। পালিয়ে যাবার মতো কোনো অন্যায় তো আমি করিনি।
মা দরজা খোলো বলছি। প্লিজ রবিন, তুমি চলে যাও। দাদি, দাদি ওকে চলে যেতে বলো। মা দরজা না, খোলো। আমি যাব। আসতে দাও তোমার বাবা। না, না, বাবা আসলে তোমাকে খুন করে ফেলবে। দাদি, আমি যাব না। চলে যেতে এই বলো, বসলাম, প্লিজ। আমি যাব না। তুমি না গেলে দাদি, তুমি চলে যাও। মা দরজা খোলো। তুমি তাহলে কথা দাও। মা দরজা খোলো দাদিমা, বলছি। দাদিমা যা বলবে তুমি তাই শুনবে। হ্যাঁ, কথা দাও। দরজা ভেঙে ফেলো মা। আমি প্লিজ, তুমি চলে যাও। দাদিমা, দাদিমা, আমি চলে যাচ্ছি। ওকে তুমি বোঝাও। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, ও আমার, ও আমার। আমি ওর- যাও রবিন, তুমি চলে দাদিমা, যাও। ওকে বোঝাও, ওকে বোঝাও দাদিমা। চলে যাও। দিদিমণি, আব্রাহাম, রবিন, রবিন এসেছিল? কোথায়, কোথায় সে? মা, তুমিও তাহলে? সরি, সরি মা, সরি। আমার আপন বলতে আমার আর কেউ রইল না। আমাকে তোমরা সবাই মিলে পর করে দিলে। আমি একা হয়ে গেলাম মা, একা হয়ে গেলাম। একটু শান্ত হ বাবা। না, তোমরা আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আব্রাহাম, কোথায় যাচ্ছিস? আমার সম্মান রক্ষা করতে। দাদি, এই নাও, এই নাও রিভলভার। চালাও গুলি, রক্ষা করো তোমার মান সম্মান। কি হলো বাবা, তোমার কষ্ট লাগছে? আরে কষ্ট যে আমারও লাগছে বাবা। আমি তোমাদের অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। আমি চলে যাব, চলে যাব। তবে পৃথিবীর যেখানে থাকি না কেন, লিসাকে আমি কোনোদিন ভুলতে পারবো না বাবা, কোনোদিন ভুলতে পারবো না। লিসাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি বাবা। আর রজনীগন্ধা লাঞ্চ কার্ড ইমিগ্রেশন দিয়ে ডিপার্চারে চলে যান। অলরাইট। থ্যাংক ইউ। রবিন, আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ, একটিবারও ভাবলে না তুমি ছাড়া আমি বাঁচবো কেমন করে? তুমি যে আমার অস্তিত্ব, আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রবিন, বাঁচবো না। দুঃখের আগুনে পুড়ে পুড়ে আমি নিঃশেষ হয়ে যাব, তবু তোমার স্মৃতিটুকু মুছে দিতে দেব না রবিন। রবিন, মা এসো। না রে, আমার শরীরটা ভালো না। রুবিও বাসায় একা। আমি যেই গাড়িটা পাঠিয়ে দেব। ঈশ্বর তোর মঙ্গল করুক। বেদিতে মোদের দান তুলে নিয়ে মিলি সবে মনে প্রাণে।
মাই সুইট ডার্লিং লিজা। এ কি আপনি? খুঁজতে এসেছিলাম লিজাকে, কিন্তু পেয়ে গেলাম তোমাকে। ওয়াও, কাছে এসো ডার্লিং। You bastard! How dare you are! Bastard! You are telling me bastard? I am looking bastard! I am looking bastard! I prove you I am bastard! এসো, আমরা একে অন্যের প্রতি প্রণাম জানাই। রুবি, রুবি, ছাড় বদমাইশ! আমি লিজাকে সব বলে দেব। রুবি, কোন কোন কোন? রুবি খুন হয়ে গেছে, রুবি খুন হয়ে গেছে, খুন, খুন, খুন। দাদি, 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 তোমার এই অবস্থা কে করেছে? দাদি, দাদি খুন হয়ে গেছে। আঙ্কেল, দাদি খুন হয়ে গেছে। মা, কে খুন করেছে? আমি জানি না, আমি জানি না। তুই জানিস না? রক্ত মাখা ছুরি নিয়ে বলছিস তুই জানিস না? তুই আমার মাকে খুন করেছিস। না না, আমি আমি খুন করিনি। আপনি বিশ্বাস করুন আঙ্কেল, দাদিমাকে আমি খুন করিনি। না, আমি বিশ্বাস করি না। তুই আমার মাকে খুন করেছিস। না, তুই আমার মা খুন করেছিস। Don't move, don't move, don't move. Sorry, I'm very sorry. আমি মিথ্যে খুনের অপরাধে জেলে যেতে পারবো না। আমি জেলে গেলে ওই আসল খুনিকে আমি কখনোই পাবো না, কখনোই পাবো না। মা, দাদিমা, মা, মা, দাদি, মা। আমি মরে গেলে কবরে শুধু আমার দেহটাই যাবে, আমার আত্মা তোর সাথে মিশে থাকবে রে দিদিমণি। দাদিমা। ওসি সাহেব, আপনারা নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, অথচ আসামিকে এখনো গ্রেফতার করতে পারছেন না। স্ট্রেঞ্জ। আসামিকে অ্যারেস্ট করার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কোনো কিছু শুনতে চাই না ওসি সাহেব, আসামিকে অ্যারেস্ট করুন, নইলে আমাদের মৃত্যুর দায়িত্ব আপনাকে নিতে হবে। রিমেম্বার ইট। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। পুলিশের চোখে রবিন ফাঁকি দিলেও আমার চোখকে সে ফাঁকি দিতে পারবে না। যেখানে সে লুকিয়ে থাকুক, টুডে টুমোরো ধরোকে পড়তেই হবে। ইউ ক্যান ট্রাস্ট মি আঙ্কেল। বাই আঙ্কেল। Topical, rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love
for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. আজ বড়দিন, ক্রিসমাস পার্টিতে গেলে ঈশ্বর তোর মঙ্গল করবেন মা। অমঙ্গলের গর্তে পড়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছি। মঙ্গলের আলো আমার জীবনে আসবে না ড্যাডি। সে তো ঈশ্বর জানেন, কিন্তু অন্যের আনন্দ দেখে নিজের দুঃখ কিছুটা হলেও দূর করতে পারবি। যা মা, রেডি হয়ে নে, আমিও আসছি। যা। কেমন আছে? নে মা। Just a minute. Hello, Mr. Lincoln. How are you? Fine. Enjoy yourself. Okay? Thank you. এই স্টুপিড, অনুষ্ঠানে ডিস্টার্ব করতে গেলি কেন? তুই অনেক ঘুরিয়েছিস। তুই বলেছিলি বড়দিনের টাকা দিবি। আজ বড়দিন, 5 লাখ টাকা না দিলে আমার মুক্তি বন্ধ রাখতে পারবি না। টাইগার, আজ 1 লাখ টাকা নে, যখন আব্রাহামের বিষয় সম্পত্তি সব আমার হবে তখন বাকি টাকা নিস প্লিজ। না, আজই তোকে 5 লাখ টাকা দিতে হবে। না দিলে লিজার বাবাকে বলে দেব লিজার দাদি আর রুবিকে তুই খুন করেছিস। আস্তে কথা বল টাইগার, তুই শুনে ফেলতে পারে। তুই আমার বন্ধু, তোর টাকা আমি অবশ্যই দেব। না, এতদিন চুপ ছিলাম, এখন বুঝতে পারছি তুই আমাকে ঠকাবি, তাই আর চুপ থাকবো না। অনেক ছিল দিনের জন্য তোকে চুপ করিয়ে দে। এই যা, ধর তাড়াতাড়ি। লিজা, 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 লিজা। গেল কোথায়? হ্যালো আঙ্কাল, রবিন আমার বন্ধু টাইগারকে খুন করে লিজাকে নিয়ে পালিয়েছে। হোয়াট? কি বলছো জেফারসন? ইয়াস আঙ্কাল, আমি রবিনকে খুঁজছি, আপনি থানায় ইনফর্ম করুন। আমি এক্ষুনি থানায় যাচ্ছি। তুমি রবিনকে খুঁজে বের করো, জীবিত অথবা মৃত। হ্যালো, হ্যালো রে, হ্যালো, হ্যালো।
আলো আলো আমার আলোরে দেখছো? দেখছি লঞ্চে যেই সাহেব আপনার আলোর করে নিয়েছিল সেই নিয়ে গেছে। স্যার আপনার আমি চিনছি। শোনো স্যার, আপনার আমি চিনছি। আপনার কোলে আমার আলো ছিল স্যার। স্যার হয় আপনি ভুলে গেছেন, না সত্যি কেউ অস্বীকার করতেছেন। আমি আপনার ঠিকই চিনছি। আমার একটু চিনবার চেষ্টা করেন। আমি আলোর বাবা। ও ঈশ্বর, কোন পাগলের পাল্লায় পড়লাম? আমি পাগল না স্যার, আপনার চোখ কইতাছে আপনি আমার চিনছেন। স্যার আমি মুসলমান আর আপনি খ্রিস্টান। একজন মুসলমান কখনো পবিত্র কোরআন সে মিথ্যা কথা বলতে পারে না। আপনি এটা সে মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি কন আমার চিনছেন কিনা? কন স্যার কন। সেই লঞ্চ ডুবিতে বউ বাচ্চারে হারাইয়া যখন পাগলের মতো খুঁজতাছি, তখন একটা লোক কইল আপনার কুলি নাকি আমার আলোরে দেখছে। আমার স্ত্রী, আমার লিজা, লিজা, আমার লিজা, আমার স্ত্রী, লিজা, আমার স্ত্রী, আমার সন্তান, লিজা, আমার লিজা, আমার লিজা। আমার মারুফ কই, আমার মারুফ কই, আমার মারুফ, মারুফ। সেই লঞ্চ ডুবিতে হারিয়েছি আমার স্ত্রী মারিয়াকে, হারিয়েছি আমার প্রাণপ্রিয় একমাত্র মেয়ে লিজাকে। এমনই দুর্ভাগ্য, অনেক খোঁজাখুঁজি করেও আমার স্ত্রীর সন্তানদের মরা মুখটি পর্যন্ত দেখতে পাইনি। পেলাম তোমার মেয়ে আলোকে। বিশ্বাস করো, ঈশ্বরের কসম, এতটা বছরের মধ্যে একটি মুহূর্তের জন্য আমার মনে পড়েনি যে লিজ আমার মেয়ে নয়। ও ও ও আমার অস্তিত্ব মিশে গেছে। কোনোদিন ভাবিনি আজকের এই কঠিন সত্যের মুখোমুখি কখনো আমাকে দাঁড়াতে হবে। এই কষ্ট আমি সইতে পারছি না। আপনার মতো আমার মুখেও কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। আমার আলোর বুকে নিয়ে এই আগুন নিভাইতে দেন, ওর কাছে মানে নিয়ে চলেন। ও এই মুহূর্তে কোথায় আছে? কি বলছো লিজা? দাদিমা আর রুবিকে জেফারসন খুন করেছে? হ্যাঁ রবিন, আর ওই খুনের একমাত্র সাক্ষী ছিল টাইগার। জেফারসন টাইগারকেও খুন করেছে। মিন্টু, তুই লিজাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। শোন, সাবধানে যাবি। তুমি কোথায় যাচ্ছ? আসল খুনিকে আইনের হাতে তুলে দিতে। জেফারসন কোথায়? রবিন আর লিজার সন্ধান যেভাবে হোক বের কর, নইলে আমার সমস্ত প্ল্যান তছ নছ হয়ে যাবে। আমি চাই রবিনের লাশ আর লিজাকে বিয়ের সাজে সাজানো। তুই দাদিমাকে খুন করে আমাকে খুনি বানিয়েছিলি, তোকে আমি ফাঁসিতে জ্বলাবো। লিজার দাদি আর রুবিকে খুন করেছে আমি। তুই যখন জেনে ফেলেছিস তখন তোকে ওদের কাছে পাঠিয়ে দেই।
জেফারসন, তুই আমার মাকে খুন করেছিস, আমি তোকে বাঁচতে দেব না। জেফারসন, তুই আমার মাকে খুন করেছিস, আমি তোকে বাঁচতে দেব না। ব্যঙ্গ করা হচ্ছে। তুই বাস্টার্ড! গরু দুটোকে বেঁধে ফেল। বাই। কি বললি? লিজা ওর বাড়িতে ঢুকেছে? ইয়েস বস। বাড়ির চারিদিকে খেয়াল রাখবি, পালাতে যেন না পারে। ওকে বস। পেয়েছি পেয়েছি শ্বশুরজি। ড্যাডি যে কোথায় গেল? হ্যালো হ্যালো লিজা মামনি। ড্যাডি, তুমি কোথায়? দাদিমা রুবিকে রবিন খুন করেনি, খুন করেছে জেফারসন। না, তুই ভুল শুনেছিস, খুন রবিনই করেছে। কি বলছো ড্যাডি? হ্যাঁ, আমার সিদ্ধান্ত, জেফারসনের সঙ্গে তোর বিয়ে হবে, এবং আজই। তাহলে আমি আত্মহত্যা করব। আমার বিশ্বাস তুই আমার আদেশ অমান্য করবি না। যদি করিস তাহলে আমি আত্মহত্যা করব। শ্বশুরজি, তোমার মেয়ের সাথে আমার বিয়ের আতশবাজি ফুটতে থাকবে, আর এদিকে আমার লোক তোমাদেরকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেবে। গুড বাই, গুড বাই। লিজা, বিয়ের সবকিছু রেডি, তুমি তাড়াতাড়ি তৈরি হও। বিয়ের সাথে জেফারসনের বাসর ঘরে না গিয়ে আমি যাব কবরে। আপনার নাম? উইলিয়াম জেফারসন। মেয়ের নাম? লিজা ডি কস্টা। বাবার নাম? আব্রাহাম ডি কস্টা। আব্দুল রহিম। ওই পাগলের বাচ্চা পাগল, তুই কে? যে মায়াটা বউ সেজে বয়ে রয়েছে, আমি ওর জন্মদাতা বাপ। বুঝেছি, তুই পেঁচির আগতে এসেছিস, পাগলের বাচ্চা পাগল। সাহেব, বিয়ে পড়ান, তাড়াতাড়ি বিয়ে পড়ান।
কি বললি? জি আঙ্কেল, আপনি পুলিশকে জানান। ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশ দিয়ে আসছি। লিজা, কি হয়েছে তোমার? লিজা, 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 কি হয়েছে লিজা? আঙ্কেল, লিজা কথা বলছে না, ওকে হাসপাতালে নিতে হবে, জলদি আঙ্কেল, জলদি। আঙ্কেল, লিজাকে নিয়ে আপনি জলদি হাসপাতালে যান, প্লিজ আঙ্কেল, জলদি যান। চলো। আর নিজের হাতে করে নিল না। রবিন, ছেড়ে দাও, ছেড়ে দাও। রবিন, রবিন, শান্ত হও, শান্ত হও বাবা। আসো রবিন, আমার কথা শোনো। বাবা, বাবা, লিজা। রবিন, নিয়ে চলো। শি ইজ অল রাইট। হ্যালো, আমার হ্যালো। ড্যাডি, উনি কি বলছেন? চুপ করে আছো কেন ড্যাডি? বলো। রহিম ভাই সত্যি বলেছে মা। তুই তুই ওনারই মেয়ে আলো। হ্যাঁ মা, কিন্তু ঈশ্বরের কসম, তোকে আমার সত্তার সাথে মিশিয়ে আপন করে নিয়েছিলাম। ড্যাডি, তোর জন্মদাতা এই রহিম ভাই। না 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 না, তুমি আমার সব, তুমি আমার ড্যাডি, তুমি আমার সব। স্যার, আমি বুঝতে পারছি আমার আলো 16 বছর আগেই নিভে গেছে। জন্মদাতার অধিকারে আপনার সুখের আলো নিভাই দিতে পারি না। শুধু একটি বারে শুনে আমার বুকে আয় মা, আয়, আয় মা। চল মা, চল। বাবা, মা। লিজা, আর ইউ অল রাইট? রবিন, বাস্তব বড়ই কঠিন, খুবই কষ্টের। সত্যিকে অস্বীকার করা যায় না, যেমনি অস্বীকার করতে পারছি না আমার কলিজার টুকরো লিজার জন্মদাতা পিতা এই আব্দুল রহিমকে। উনি লিজার বাবা, উনি লিজার বাবা। আমি 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 কেউ না, আমি কেউ না, আমি কেউ না, নোবডি, আমি কেউ না, আমি কেউ না। আমাকে তুমি মাফ করে দিও বাবা, মাফ করে দিও। আপনার মতো একজন মহান পিতাকে
আমি মাফ তখনই করব যখন আমাদের দুজনকে আপনি বুকে জড়িয়ে নেবেন। My son.